দেখি তোমার ব্লাউজ ট্লাউজ খোলো। ওরে বাবা, এ তো দেখতেছি কঠিন জায়গা। কইছি না আপনারে দেখলে ভালো লাগবো। এই হ্যাঁ এরকম পাঁচটি করেছে পুরোটা দিবে দাও। কে আপনারা কইলেন অর্ধেক টাকা সুদ হইব, হেলে তো অর্ধেক দিচ্ছেন। আর পুরাটা যদি দেন তাহলে পুরো টাকা সুদ করা লাগবো। হেই, পুরোটা না দিলে কি মজা পাওয়া যায়? আচ্ছা পুরোটাই দিচ্ছি। তাহলে কিন্তু পুরো টাকাই সুদ। আচ্ছা ঠিক আছে। কিস্তি লাগানি কখন চলে আসে, হাতে তো টাকাও নাই। আর আমি ঘরে কইছি যে টাকার ব্যবস্থা করে দিয়ে যাও, টাকার ব্যবস্থা না করতে কই যে গেল। জি ভাই। যান, আবার দেরি করেন না, তাড়াতাড়ি কিস্তিটা নিয়ে আসেন তো। ভাই আপনার ভাই গেছে টিয়ার খুঁজে, বুঝছেন? এখন তাতে টিয়া বসে নাই, কিস্তি কয়েকদিন পরে নিয়ে আগামী সপ্তাহে নিয়ে নি। আপনার কি মাথায় সমস্যা হয়েছে? এক বেলা কম খাবেন, কিস্তি পরিশোধ করতে হবে। আমি তো বুঝছি এক বেলা তো কম খাই না, 2 বেলা কম খাই, তাও তো ব্যবস্থা করতে পারতেছি না। আচ্ছা, আপনি 2 বেলা কোন খান? আপনি কোন সপ্তাহে আপনি সঠিকভাবে কিস্তি দিচ্ছেন কোন তো ধ্যান মনে আছেন আপনার? আরে জলবার পারি না দিকে তো কিস্তি তুলছি, আর কিস্তি তুলছি দিকেই তো আপনি আমার বাড়িতে আসছেন। স্যার একটা কাজ করলে হয় না? মনে করেন যে আপনাদের বউ নাই, আপনাদের বিয়ে করেন নাই কেন? হ্যাঁ জানি আমি। এখন মনে করেন যে আপনারা মনে করেন যে বউর একটা চাহিদা আছে, এই চাহিদা পূরণ করা লাগে। আবার মনে করেন আমারও একটা কিস্তি ঝামেলা আছে, কিস্তি ঝামেলা লিগে আসেন চিন্তা করেন। আমি এক কই, আপনি কি করবেন একবারে খুলে কোন তো, অত পেছান কি আপনি? পেঁচাতে চাই না, মানে পেঁচালাম এই কারণে যে আপনার বুঝতে অসুবিধা না হয়। মনে করেন গায়ের কথা যদি সুদ দিয়ে দেই তাহলে কিন্তু একটা ভালো হইতো। আপনি একটু বাইরে দেখেন কি করবেন। না ভাবছি, কিন্তু আপনার কিস্তির পরিমাণটা তো অনেক বেশি, এটা তো আর এই হয় না। আপনি যান, অর্ধেক কিস্তির টাকা দেন, আর অর্ধেক আমি পুষায় দেবো না, যান। পুষাই দিবেন তো? তাহলে অর্ধেক কিন্তু আগামী সপ্তাহে দিব, আর আজকে অর্ধেক পুষাই দিই। আচ্ছা যান, আপনি যেহেতু এত করে কইতেছেন, চলেন। দাঁড়ান, আবার তোমার ফাঁসাবেন না আপনি। আপনার যে কি কথা, আপনার যদি ভাষায় দেয় আপনি না আমার গর্দন সবকিছু নিয়ে যাবেন গা কিস্তির টিয়ার লিগে। তাহলে আপনি শুরু করবেন না আমি শুরু করবো? আবার তো কেউ আসবেন না, আমার কিন্তু খুব ভয় লাগতেছে। আপনার যে কি, আপনার যে কথা না, ভয় কি লেগে পাইবেন? আমি যেখানে আছি সেখানে কোনো ভয় নাই। আর আমার স্বামী এখন বাড়িতে নাই, আর বাড়িতে মনে করেন আমার শ্বশুর শাশুড়ি নেই, ওনারা অনেক আগেই গত হয়ে গেছে। এখন যা করার আমি আর আপনি করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শুরু করেন। দেখেন চিল্লাচিল্লি করতেছে, ভয় পাই না, পাশের বাড়ি ভাবি চোখে কম দেহে বুঝাইছি। আচ্ছা ঠিক আছে। আপা, হ্যাঁ আপনার ওইখানে পানির লেহানোটা কি দেখা যায়? ও যে পানি না দেখা যায়, টুকটে পানি, কামরস। কামরস বাড়াইছে? কি করছেন? কাম না দেওয়ার আগে কামরস বাড়ায় আপনি? তাহলে আপনি তো মানে কামরসে ভাইসা যাইবেন। কয় কি? বেশি রস থাকতে তো ভালো, বেশি সাঁতার কাটানো পারবে। অর্ধেক কিস্তির টাকা কিন্তু দেবো আমি। আর অর্ধেক দিন আচ্ছা শুরু করেন। আপনি আমার অর্ধেক কিস্তিটা দিবেন? হ্যাঁ আমি তো ভাবছিলাম যে মাফ করবেন, যাক ভালো হয়েছে। আর কিস্তি তো মাফ বাবা, বাকি অর্ধেক তো দিবেন। কিস্তি কিন্তু অর্ধেক শোধ করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অর্ধেকই সুদ করে। আচ্ছা এই যে শুরু করো। দেখি তোমার ব্লাউজ ট্লাউজ খোলো। ওরে বাবা, এ তো দেখতেছি কঠিন জায়গা। কইছি না আপনারে দেখলে ভালো লাগবো। এই হ্যাঁ এরকম পাঁচটি করেছে, পুরোটা দিবে দাও। কে আপনারা কইলেন অর্ধেক টাকা সুদ হইব, হেলে তো অর্ধেক দিচ্ছেন। আর পুরাটা যদি দেন তাহলে পুরো টাকা সুদ করা লাগবো। হেই, পুরোটা না দিলে কি মজা পাওয়া যায়? আচ্ছা পুরোটাই দিচ্ছি। তাহলে কিন্তু পুরো টাকাই সুদ। আচ্ছা ঠিক আছে, পুরোটা গেছে না? গেছে। ওরে মজা এখন পাচ্ছি, সেই মজা পাচ্ছি। তাহলে কিন্তু আর কোনোদিন কিস্তি লেগে আইবেন না, যেহেতু বেশি মজা পাইছেন। তাহলে আর একবারে যা কিছু আসলো সব শেষ। আচ্ছা ঠিক আছে, ওঠেন আপা ওঠেন। তাহলে কি